Hello guys, welcome back to my channel. It's your Milon and you are watching Let's Go Vlogger. So আজ আমার পিসির বাড়ি গৃহপ্রবেশ, যেখানে আজকে আমরা করব পেট পুজো। বাহ, দেখবো দুই বোনের আধুনিক রান্না। এই যে ছোটটা দিয়ে দিলাম আলুর দম, কাশ্মীরি আলুর দম হয়ে যাবে। এখন তোমাদেরকে আমি ঘরটা ঘুরে দেখাবো যে কোন ঘরটা কি। ঠাকুর ঘরের পাশেই রয়েছে বেডরুম, বড় গ্লাস রয়েছে, পেছনে পুরো ভিউ দেখা যাচ্ছে। এবারে আমার গিফট খোলা হচ্ছে, এখন ফুল ফ্যামিলি মিলে আনবক্সিং করতে লেগে গেছে। তো বাড়ি থেকে বেরিয়ে এখন আমি হয়ে গেছি পুরো রেডি। সামনে ঠাকুমা বাবা এগিয়ে গেছে, উবের বুক হয়ে গেছে, এখন সামনে গাড়ি চলে আসবে, গিয়ে দেখা হবে। রাস্তাতে তো দেখা হবেই, চলো। চাপ 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 চাপ। সো গাইস, এতক্ষণে তো তোমরা জেনেই গেছো যে আজকে পিসির বাড়ির গৃহপ্রবেশ। চলো রেডি হয়ে ঝটপট যাই। তো ফাইনালি আমরা এসে গেছি, পিসিকে নিচেই পেয়ে গেলাম, ওইদিকে রয়েছে। আর উপরে উঠেই দেখি পিসো ধুনো দিচ্ছে। পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। যতক্ষণ উপরে পুজো হচ্ছে ততক্ষণ চলো আমরা একটু পেট পুজো করে আসি। তো নিচে গ্রাউন্ড ফ্লোরে খাওয়া দাওয়া হচ্ছে এখানে। তো এতক্ষণ পরে পেয়ে গেছে খুব জোরে খিদে, এখন বসে পড়েছি খেতে। দেখি খাওয়ার আইটেম কি কি রয়েছে। তো প্রথমেই ছিল রাইস আর আলুর দম। আলুর সাইজগুলো ছিল ঠিক এই রকম। চলো খেয়ে দেখি কেমন। হ্যাঁ, এইভাবেই খেতে হয় জল। এরপরে চলে আসলো পনির। পনিরের সাইজটা ছিল এরকম। চলো খেয়ে দেখা যাক। নেক্সট চলে আসলো চাটনি, পাঁপড় আর রসগোল্লা। বাহ, আমার ভাইয়ের রসগোল্লাটা এতটাই ভালো লেগেছে যে ও দুটো নিয়েছে, আর ওর দেখা দেখি আমিও নিয়েছি। আমি কিন্তু এখনো খেয়ে দেখিনি, এখন খেয়ে দেখবো। 5 hours later. তো খাওয়া দাওয়া শেষে এখন সুপর্ণা যাচ্ছে কাজে। কাজ থেকে আসার চান্স 50%, না আসার চান্স 50%। দেখা যাক। সময় অনুযায়ী যদি টাইম পাই, বেশি রাত না হয় তাহলে আসবো, বেশি রাত হয়ে গেলে আসবো না। ওতে যাবে বাড়ি। হ্যাঁ, আমি তো যাচ্ছি, বাট দেখা হবে। তাড়াতাড়ি করে চলে আসবে। টাটা করো। তো এতক্ষণ পরে ঘর পুরো ফাঁকা হয়েছে। এখন তোমাদেরকে আমি ঘরটা ঘুরে দেখাবো। কোন ঘরটা কিরকম কমেন্টে জানাবে। চলো এখন ঘরটা ঘুরে দেখাই। তো এই রয়েছে লিফট। লিফটের থেকে এদিকে প্রথমেই ঢুকে এটা রয়েছে কিচেন, কাকি বানাচ্ছে চা। আর এখানেই রয়েছে টয়লেট। টয়লেটের সামনে একটা ছোট্ট বেসিন। টয়লেটটা আমি দেখাই, বিশাল বড় টয়লেট। আর এইটা হচ্ছে ঠাকুর ঘর, যেখানে আজকে পুজো হলো। লক্ষ্মী নারায়ণ নতুন ফ্রিজ এনে রেখেছে। আমি তো এখানে খুলবো আর ঠান্ডা জল খাবো খালি। আর ওয়ালেও সুন্দর একটা পেন্টিং। এখানে কাপড় জামা রাখার জায়গা। ঠাকুর ঘরের পাশেই রয়েছে বেডরুম, যেটা এখনো ইনকমপ্লিট, মানে বেড আসলে পুরো কমপ্লিটলি বেডরুম হবে। আর এই বেডরুমের মধ্যেই রয়েছে আরেকটা টয়লেট, এটা হলো এক্সট্রা। এটাও বেশ সুন্দর। এখানে এখন পুরো প্যাকটাপ। সুভাষগ্রাম থেকেও দূর দূর থেকে লোক এসছে, আমাদের গেস্ট। এই হয়েছে আমাদের সিনিয়র সিটিজেন, আমার ঠাকুমা। এখানে রয়েছে আমার জেঠি। মুখটা দেখাও, তোমাকে একটু লোকে চিনুক। করে দাও হাই। হ্যাঁ, এই পাশে রয়েছে ব্যালকনি। ব্যালকনিতে এটা কি? ও, এটা আমার বাবা। देखा आपने लापरवाही का नतीजा है। অদ্ভুত দৃশ্য। তো এখন তোমাদেরকে দেখাবো ছাদ। ছাদটাও ভালো, এই দিকটা খুবই ভালো। তোমরা একবার দেখো, মানে আমার পেছন দিকটা একটা বড় গ্লাস রয়েছে, পেছনে পুরো ভিউ দেখা যাচ্ছে। ছাদটা দুটো পার্টিশনে ভাগ করা রয়েছে। একদিকে প্রমোটার থাকে, আর একদিকে সবার ইউজের জন্য। তো এদিকে এই যে কিউটি, এই যে কিউটি। এ পাশটা রয়েছে ছাদ মেন, মানে সবার ইউজের জন্য এই ছাদটা। এই জাঙ্গিয়া চাড্ডি ফাড্ডি একটু তোমরা অ্যাভয়েড করো। अरे कहना क्या चाहते हो? সামনেই যেহেতু এয়ারপোর্ট রয়েছে, তাই সামনাসামনি প্লেন যাবে।
তোমাদেরকে দেখাচ্ছি কতটা সামনে দিয়ে যায়। 5 hours later. ফাইনালি 50% এর মধ্যে ব্যাক করেছে। তো এখন আমার ভাই চলে যাচ্ছে বাড়ি। টাটা। সপ্তদ্বীপের ঘরটা ভেতর দিয়ে দেখাই। মঞ্জুলিকা, এই বেরো ভেতর দিয়ে। এখন বাজে 8:30 আর ফাইনালি আমার ঢঙ্গবতী এসে গেছে। ও গেছিল অডিশনে, এখন সময় হয়েছে তার, আমি এখন তাকে নিতে যাচ্ছি। Yeah, boy. ওয়েলকাম ব্যাক। কি রে তোরা আবার খেতে বসেছিস? ও কাকিও আবার বসেছে। ইস, লজ্জার ব্যাপার। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। লুকিয়ে খেও না, ভালো করেই খেও। না আমি খাবো না, আমার পেট। এতক্ষণ ধরে চা খুঁজছিলাম মনের মতন, ফাইনালি পেয়ে গেলাম চা আমি মনের মতন। থ্যাংক ইউ ফর দিস চায়। বাহ, দিস ইজ মাই ঢঙ্গবতী, যে কিনা একটা বাচ্চার ঘর দখল করে বসে আছে। ভেরি গুড ভেরি গুড। বাহ, মা যাতে ঘর দেখতে ওঠে তাই জন্য ম্যাসাজ করে দিচ্ছে। দিনের শেষে এখন দুজনে নেমেছে রান্নাঘরে। ওকে করে ও একে করে। এটা কি? কাজু বাদাম মিক্সি করবো না তাই গুঁড়ো করছি। ও বাবা, ওই জন্য রান্নাটা ভালো। কি করছো তুমি? কি করছো এটা? বাটা হয়ে যাচ্ছে। এটা কি বাটছো? কাজু বাদাম। কাজু বাটছো? সারাদিন একটু বিজি ছিল তাই জন্য আমি তুলতে পারিনি, লাস্টের কাজটাই তুলছি। এই যে ছোয়াটা দিয়ে দিলাম, আলুর দম, কাশ্মীরি আলুর দম হয়ে যাবে। আচ্ছা, এই ছোয়াটা দিলে কাশ্মীরি আলুর দম হয়ে যাবে। এটা তো আমরা তো খেতে পারবো না, তোমরা খেয়ে দিয়ে বলো। তো এখন হবে গিফট আনবক্সিং। এই গিফটটা দিয়েছে হলো মা, বসে আছে, মা দিয়েছে। তো এখানে রয়েছে একটা কি হোল্ডার, এটা লাগাবে গেটে। এবারে আমার গিফট খোলা হচ্ছে, খুলতে হবে। এদিকে দেখো, এটা দিয়েছে মিলন, মানে আমি। এখন ফুল ফ্যামিলি মিলে আনবক্সিং করতে লেগে গেছে, আমিও এখন একটা আনবক্সিং করব। এটা ঠাকুর ঘরের জন্য নিয়েছে। হ্যাঁ, হেভি বলেছে। জামার পিস না, কুর্তি আছে, লেগিংস আছে। এটার মধ্যে ফটো ফ্রেম আছে কাকি, মনে হয়। এখানে আমরা গিফট খুলছি আর ওখান থেকে এক্সপার্ট বলে দিচ্ছে যে কোনটার মধ্যে কি আছে, বা কোনো ছবি টাইপস কিছু এর আছে। মধ্যে বলেছে কাপ সেট আছে, এখন দেখা যাক। ঠিকই বলেছে, এর মধ্যে কাপ সেটই রয়েছে। এটার মধ্যে ফটো ফ্রেম বা ছবি, হ্যাঁ বললাম। এর মধ্যে ফ্রেম। এর একদম উপরে, গেটের উপরে। সো অল ডান, এখন আমরা যাচ্ছি বাড়ি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দাও, আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে লাঠি জাটা জুতো যা মারার আছে মারো, কিন্তু সাবস্ক্রাইব যেন হয়ে যায়। টাটা, গুড নাইট। একবারে পেরে গেল, আমি একবারে পারিনি। এই একটা সমস্যা, যখন আমি কথা বলবো ওই কুকুরগুলো ঘেউ ঘেউ করবে। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি